কি হাতটা থেমে গেল তো? হাই বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সকলকেই জানাই শ্রাবণ মাসের প্রথম সোমবারের প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো, আমরা কিন্তু দুজন মিলে রেডি হয়ে গেছি আর রেডি হয়ে যাবো আজ ঘণ্টেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। তো চলো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। দেখো, আমি কিন্তু ছোট থেকে গ্রামে মানুষ হয়েছি আর আমি গ্রাম কিন্তু খুব ভালোবাসি। আমার মতন তোমরা কে কে গ্রাম ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা শহরে ভালোবাসো তারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই দেখো, মেঠো পথ ধরে আর দুদিকে এরকম সবুজ গাছপালা, এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাওয়ার সৌভাগ্য হয়তো গ্রামের মানুষদেরই আছে। তো এই দেখো, বেশি বক বক করবো না, চলো আজকে তোমাদের কিছু ভালো ভালো জায়গা দেখাই। ভালো ভালো জায়গা বলতে মনে পড়ে গেল আমাদের কলেজ। এই কলেজে কিন্তু আমি পড়াশোনা করেছি। এই কলেজের নাম হলো রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়। কলেজ তো এখন স্মৃতির পাতায়। আগে এই গেটেতেই লাইন দিতাম ঢোকার জন্য, আর আজ দেখো গোটা কলেজই পড়ে আছে, অথচ আর আমাদের লাইন দিতে হয় না। আর এরপরে তোমাদের দেখাই এই যে ছয় মন্দির। যদি এই ছয় মন্দির বিষয়ে তোমরা জানতে আগ্রহী হও তাহলে কমেন্ট করে দিও, আমি তোমাদের এর গল্প নতুন একটা ভিডিওতে অবশ্যই বলে দেবো। দেখো, তোমাদের সাথে বক বক করতে করতে আমি কিন্তু চলে এলাম ঘণ্টেশ্বর তলায়। এই দেখো, দেখতে পাচ্ছ বাবার মন্দির এটা। চলো আজকে কিন্তু পুরো মন্দিরটাই আমি তোমাদের ঘুরে দেখাবো। আগের ব্লগে কে কে আমার ঘণ্টেশ্বরের পুরো ব্লগটা দেখেছিলে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা নিয়ে কিন্তু ঘণ্টেশ্বর তলার সেকেন্ড ব্লগ আমি দিলাম। এই দেখো, প্রথমেই কিন্তু ঢুকে আমি 10 টাকার টিকিট কেটে নিলাম। আর এখানে কিন্তু টিকিটটা কাটতেই হবে। তাই এখানে জুতা রেখে দেখতেই পাচ্ছ মাথায় কেমন আমার কর্তামশাই ঘটি নিয়ে বেরিয়ে পড়েছে। মানে এখনো পুকুর থেকে জল তুলবে আর সমস্ত মন্দিরে ও একটু একটু করে দেবে। আর এখানে কিন্তু আমরা প্রত্যেক বছরই আসি, মানে বৈশাখ মাসে আমি কিন্তু এখানে অবশ্যই আসি। আর এবারে দেখো, কর্তামশাইকে নিয়ে আমি প্রথমবার ঘণ্টেশ্বর তলায় এলাম। তো প্রথমেই মায়ের মন্দিরে চলে গেলাম, জল দিয়ে দিলাম। আর তারপরে এই যে বিশালক্ষী মাকেও কিন্তু জল দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখানে ছিল ষষ্ঠী মাতা আর এখানে ছিল পীর বাবা। আর এরপরে দেখো একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর সামনে ছিল অন্নপূর্ণা দেবীর মন্দির। আর এরপর অন্নপূর্ণা দেবীর মন্দিরে দেখতেই পাচ্ছ আমার কর্তামশাই ভক্তি ভরে জল দিয়ে দিল আর জল দিয়ে নমস্কার করে নিল। এরপরে আমি চলে এলাম রাধা কৃষ্ণের দর্শন করতে। তো সকলেই নিচে কিন্তু রাধে রাধে কমেন্টটা করে দিও। এই যে আমার কর্তামশাই প্রণামী দিয়ে দিল আর নমস্কারও করে নিল। এরপরে দেখো সাইডে যেই মন্দিরগুলো আছে সবেতেই একটু একটু করে জল দিয়ে আমার কর্তামশাই কিন্তু নমস্কার করে নিচ্ছিল। তো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। আর যারা যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু ফলো করতে ভুলো না। তো দেখতেই পাচ্ছ আমার কর্তামশাইয়ের আমি হাত ধরে ধরে সবগুলোতেই একটু একটু করে জল দিয়ে দিলাম। আর এরপরে আমার কর্তামশাই সোজা চলে গেল নন্দী মহারাজের পায়ে জল দিতে। আর এই যে দেখো, নন্দী মহারাজ কিন্তু বসে আছে। আর এই যে ছিল একটা বিশাল বড় বট গাছ, এখানেও কিন্তু জল দেওয়া হবে, যেটার আমি তোমাদের পুরো দেখাতে পারলাম না। আর এটা ছিল রত্নাবলী মায়ের মন্দির। তোমাদেরকে আগেই বলে দিই, এটা কিন্তু 51তম সতীপীঠের মধ্যে একটা পড়ে। তোমরা কিন্তু আমার আগের ব্লগে দেখেছো। আর এরপরে দেখো, আমি কিন্তু পুজোর থালা সাজাতে বসে পড়েছি। এখানে ফল ফুল মিষ্টি সন্দেশ চাল ধূপ বাতি সমস্ত কিছু নিয়েছিলাম আর সমস্ত কিছু আমি সাজিয়ে দিচ্ছিলাম, কারণ সাজিয়ে না দিলে পুজো সব শুদ্ধ ধরে দিতে একদম ভালো লাগে না। তাই এই যে দেখতেই পাচ্ছ আমি এগুলো সব বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিনে নিতেও পারো, কিন্তু চাল ফলটা সবসময় চেষ্টা করবে ঘর থেকেই নিয়ে আসার। আর এখানে মিষ্টি কিন্তু কিনতে পাওয়া যায়, এখানে ডালাও দেয় 51 টাকা, যে যেরকম চাও। 51 টাকা 101 টাকা 501 টাকা। তো এরপরেই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের বাবার স্বরূপ, মানে আমাদের বাবার দর্শন। শ্রাবণ মাসে প্রথম সোমবারে বাবার দর্শন করবে না তা আবার কখনো হয়? এই যে দেখো, আমাদের বাবার দর্শন করে নাও। আর সকলেই কিন্তু কমেন্ট বক্সে হর হর মহাদেব এটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো পুজোটা দেখে নাও, আমরা দুজনে বসে পড়েছি পুজো।
পুজো দেওয়া তো আমাদের হয়ে গেছে। এরপর দেখতেই পাচ্ছ মহাদেবকে আমি বাতি দেখিয়ে দিলাম, আর বাইরে কিন্তু বাতি দিতে হবে, তাই বাইরে বাতি দিতে চলে এলাম। আর ওপরে ঘন্টাটা আমি একটু বাজিয়ে নিলাম। এরপর ধূপগুলো জেলে আমি ধূপও দেখিয়ে নিলাম মহাদেবকে। আর এগুলো কিন্তু সব বাইরেই দিতে হয়। আর একবার নমস্কার করে নিলাম, দেখতেই পাচ্ছ। হর হর মহাদেব। তো সকলে কমেন্ট করতে ভুলো না যেন। আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে তোমাদেরকে আর একবার দেখিয়ে দিলাম এই যে রত্নাবলী মাতার মন্দির। মায়ের কাছে খুব ভিড় হয়ে গেছিল, তাই সামনে থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না, তাই দূর থেকে একটু ছবি আমি তোমাদের দেখিয়ে দিলাম। সকলেই লিখে দিও জয় মা। পুজো দেওয়া কিন্তু কমপ্লিট আমাদের হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়লাম। আর এটাই ছিল সেই জায়গা যেখানে আমাদের সকলকেই একদিন আসতে হবে, শেষ গন্তব্যস্থল বলতে পারো। আর এরপরেই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হলাম। আর বাড়ির দিকে যাওয়ার পথে তোমাদের তো একটা জায়গা দেখাতে ভুলেই গিয়েছিলাম, আর এটাই ছিল এই যে রাজা রামমোহন রায়ের বসত বাড়ি। অন্য কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই পুরোটা দেখাবো। তো আজকের ব্লগ ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো আর আমার ভিডিও দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না যেন। তো রাজা রামমোহন রায়ের বসত বাড়িটা এখন ধার থেকে তোমরা একটু দেখে নাও। কোনো একদিন অবশ্যই তোমাদেরকে আমি পুরো ভিডিওটা দেবো। তো ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। চলো, আজকের ব্লগ ছিল এই পর্যন্তই। টাটা।